নমস্কার, আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি। আমি একজন পালমোনোলজিস্ট। আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হয়তো অনেকে এক্সপিরিয়েন্স করেছেন, নিজের পাড়াপড়শির মধ্যে দেখেছেন। সেটা হচ্ছে প্লুরাল ইফিউশন, অর্থাৎ বুকের মধ্যে জল জমা। এখন প্রশ্ন আসতে পারে যে বুকে জল কিভাবে জমবে। সেটা আসার আগে আমরা যেটা বলতে চাই, যেটা সহজ করে বলা দরকার, যে জলটা জমে কোথায়। এটা নিয়ে লোকের মনে প্রচুর প্রশ্ন যে এক্স্যাক্টলি জলটা জমে কোথায়। আমাদের লাংসের ওপরে একটা চাদর আছে যেটাকে বলা হয় প্লুরা। আর আমাদের বুকের দেওয়ালের ভেতর দিকেও একটা চাদর আছে, সেটারও আম, সেটাও প্লুরার আরেকটা পার্ট। তো একটাকে বলা হয় ভিসেরাল প্লুরা, একটাকে বলা হয় প্যারাইটাল প্লুরা। এবার এই ভিসেরাল আর প্যারাইটাল প্লুরার মাঝখানে একটা খুব থিন লেয়ার অফ ফ্লুইড থাকে, যেটা কিনা এই দুটো প্লুরাকে স্মুথলি গ্লাইড করতে সাহায্য করে একে অন্যের উপরে। কখন গ্লাইড করার দরকার হয়? এই যে আপনি ধরুন বুক ভরে শ্বাস নিচ্ছি, তখন প্লুরা, ভিসেরাল প্লুরা আর প্যারাইটাল প্লুরা নিজেদের মধ্যে গ্লাইড করছে। এবং এখানে কিন্তু আমাদের কোনো বুকে ব্যথা থেকে কষ্ট থেকে নিয়ে কোনো কিছুই হয় না। এটা আমরা নর্মালি করে থাকি, ইনভলেন্টারিলি করে থাকি। এখন কি হয়, কোনো কোনো রোগের ক্ষেত্রে, ধরুন কারোর ইনফেকশন হয়েছে, নিউমোনিয়া হয়েছে, কারোর টিবি হয়েছে, কারোর ক্যান্সার হয়েছে, কারোর হার্ট ফেলিওর হয়েছে, কারোর আর্থ্রাইটিস জনিত প্রবলেম আছে, এরকম বিভিন্ন ধরনের প্রবলেমে প্লুরার মধ্যে একটা ইনফ্লামেটরি চেঞ্জেস হয়। এবং এই ইনফ্লামেটরি চেঞ্জেস থেকে প্লুরাতে আলটিমেটলি জল জমতে শুরু করে। এবং সেই জলটা এই ভিসেরাল আর প্যারাইটাল প্লুরার মাঝখানে জমতে শুরু করে। এবার এই প্লুরাল ইফিউশন হলে তার সিমটমস কি? সিমটমস হতে পারে কাশি, মোস্টলি যেটা হয় কাশি, অথবা যেদিকে জল জমছে সেদিকে ইনিশিয়ালি একটা ব্যথার ফিলিং, কারণ যখন এই প্লুরা দুটো আস্তে আস্তে সেপারেট হয়ে যায় তখন একটা পেন ফিলিং তৈরি হয়। পরে অনেকটা জল জমে গেলে, অনেকটা সেপারেট হয়ে গেলে তখন আর এই পেন ফিলিংটা থাকে না। তখন কি হয়, তখন একটা বুকের মধ্যে ভার লাগা বা একটা মনে হচ্ছে যেন শরীরের মধ্যে কিছু একটা বয়ে বেড়াচ্ছি, এরকম একটা ফিলিং আসতে থাকে। আর জ্বর হতে পারে, প্লুরাল ইফিউশন যদি ইনফেক্টেড হয়ে যায় সেখান থেকে জ্বর হতে পারে। যদি দেখা যায় প্লুরাল ইফিউশন ইনফেক্টেড হয়ে গিয়ে পুঁজ তৈরি হয়ে গেছে, তাহলে কিন্তু সেখান থেকে তীব্রভাবে জ্বর হতে পারে। এবং সঠিক সময়ে চিকিৎসা না করলে সেই পুঁজ আমাদের চামড়ার মধ্যে কোনো একটা জায়গা দিয়ে বেরিয়ে আসে এবং ফিস্চুলাও তৈরি করতে পারে। এগুলো আমি বললাম এক্সট্রিম এন্ডের কথা। এবার একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসে প্লুরাল ইফিউশন নিয়ে, তখন আমরা জেনারেলি কি করি? আমাদের প্রথম যেটা কাজ হয়, আমরা একটা এক্স রে করাই, কখনো কখনো দরকার বুঝলে একটা সিটি স্ক্যান করাই, এবং অ্যাসেপটিক পদ্ধতিতে, অর্থাৎ ইনফেকশন না করে তার বুকের ভেতর থেকে ছুঁচ ফুটিয়ে মিনিমাম অ্যামাউন্টের একটা জল বার করা হয়। সেটাকে টেস্টে পাঠানো হয়। এই টেস্টে পাঠানোর পর সেখান থেকে আমরা একটা আন্দাজ পাই যে এটা ইনফেকশনের জন্য হয়েছে, নাকি হার্ট ফেলিওরের জন্য হয়েছে, নাকি টিবি হতে পারে, নাকি ক্যান্সার হতে পারে। এরকম ধরনের একটা মোটামুটি আন্দাজ পাওয়া যায়। এবার যদি ধরুন ইনফেকশনের জন্য হয়েছে, তাহলে তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং জলটা বার করার ব্যবস্থা করতে হবে। জল বার করা যায় কিভাবে? আমরা হয় সেটাকে অ্যাসপিরেট করে, অর্থাৎ ছুঁচ ঢুকিয়ে টেনে সিরিঞ্জ দিয়ে বার করে দিতে পারি। যদি মনে হয় অনেক বেশি জল আছে, তাহলে আমরা বিভিন্ন ধরনের ক্যাথেটার অ্যাসেপ্টিক্যালি এবং ছোট্ট করে একটুখানি লোকাল অ্যানাস্থেসিয়া করে বুকের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলে সেই জলটা আস্তে আস্তে পুরো জিনিসটা বেরিয়ে চলে আসে। এটা গেল সহজ স্বাভাবিক একটা জল বার করার পদ্ধতি। এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জলের রিপোর্ট ঠিক রকম এলো না। সেটা না টিবির দিকে ইন্ডিকেট করছে, না ক্যান্সারের দিকে ইন্ডিকেট করছে। তখন আমরা যে জিনিসটা করি সেটাকে বলা হয় মেডিকেল থোরাকোস্কোপি। মেডিকেল থোরাকোস্কোপি আর কিছুই নয়, একটা ছোট যন্ত্র যার মাথায় একটা ক্যামেরা লাগানো থাকে। এবং সেটা ওই একইভাবে এই জায়গাটাকে অ্যানাস্থেসিয়া করে পেশেন্টকে একটু ঘুম পাড়িয়ে আমরা ক্যামেরা বুকের ভেতরে ঢোকাই। জল থাকা অবস্থায় বুকের ভেতরে ঢোকাই। ভেতরটা পুরোপুরি ভালো করে পর্যবেক্ষণ করা হয় যে কোথাও কোনো রকম নোডিউলস, কোনো রকম ক্যান্সারাস চেঞ্জেস বা কোনো রকম ইনফেক্টিভ চেঞ্জেস কিছু দেখছি কিনা। দরকার পড়লে সেখান থেকে বায়োপসি নেওয়া হয়, পুরো জলটাকে বার করে দেওয়া হয়, দিয়ে আমাদের রোগ নিরাময়ের চেষ্টা করা হয়। তো এই হলো বেসিক্যালি দুটো পদ্ধতি যেটার মাধ্যমে আমরা প্লুরাল ইফিউশনকে ডায়াগনোসিস করতে পারি। এবার আমরা যেটা নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, প্লুরাল ইফিউশন, তার কারণগুলো আপনাদেরকে বললাম। যদি কখনো কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখেন যেরকম রেকারেন্ট জ্বর আসছে, বা ধরুন বারবার সেই পেশেন্ট কাশিতে ভুগছে বা শ্বাসকষ্টে ভুগছে, জল যখন ধরুন অনেকটা বেড়ে যায়, তখন পেশেন্টের কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, কারণ তখন সে অ্যাকচুয়ালি একদিকে লাংস দিয়ে কাজ চালাচ্ছে। এরকম যদি কোনো কন্ডিশন হয়, তাহলে চেষ্টা করুন চটপট তাকে হসপিটালে নিয়ে যেতে। আপনার যারা ডাক্তারবাবু আছেন তারা নির্ণয় করবেন যে অ্যাকচুয়ালি কি কারণে প্লুরাল ইফিউশন হয়েছে। প্রথমেই জল বের করে দেওয়াটা সঠিক সমাধান নয়।
কারণ আমি যদি জলটাই বার করে দিলাম তাহলে কিন্তু পরবর্তীকালে আর কোনো কিছু করার থাকলে, যেমন এই থোরাকোস্কোপি টাইপের কিছু করার থাকলে করে উঠতে পারি না। সেজন্য আমরা একটু ধৈর্য ধরে প্রথমে জলের টেস্ট করতে পাঠাই, সেই টেস্টের রিপোর্ট অনুযায়ী আমাদের যা কিছু করণীয় করতে হয়। যদি ধরুন টিবি হয় তাহলে আপনারা সরকারি জায়গা থেকে নিখরচায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে প্রজেক্ট আমাদের চলছে, ন্যাশনাল টিউবারকুলোসিস ইরাডিকেশন প্রোগ্রাম, তার অন্তর্গতভাবে আপনারা টিবির ওষুধ ফ্রিতে পেয়ে যাবেন। তো টিবির ওষুধ আপনারা 6 মাস বা 9 মাস যেরকম যা আপনার ডাক্তারবাবু স্কেডিউল বলে দেবেন সেই অনুযায়ী খেলে সম্পূর্ণ নিরাময় পেয়ে যাবেন। যদি হার্ট ফেলিওরের জন্য হয়ে থাকে তাহলে হার্টের ডাক্তারবাবুর সাথে কথা বললে এবং লাংসের ডাক্তারবাবুর সাথে কথা বললে জল বের করে দেওয়া হলো, এবং হার্টের কি করলে হার্ট সুরক্ষিত থাকবে সেই ব্যবস্থাও করা যায়। যদি দেখা যায় যে ইনফেকশনের জন্য হয়েছে তাহলে তো আমি প্রথমেই বললাম যে অ্যান্টিবায়োটিক দিতে হবে। রইল বাকি যদি দেখা যায় যে এটা ক্যান্সারের জন্য হয়েছে, ক্যান্সারের জন্য আমরা বিভিন্নভাবে, এক তো থোরাকোস্কোপির কথা বললাম, থোরাকোস্কোপির মাধ্যমে নির্ণয় করতে পারি। অনেক সময় শুধুমাত্র জলটাকেই টেস্ট করতে পাঠালে সেখানে জলের যে সাইটোলজি তাতেও ম্যালিগন্যান্ট সেল পজিটিভ না নেগেটিভ সেটা বলে দেয়, এবং সেখান থেকেও আমরা ধরতে পারি যে এই প্লুরাল ফ্লুইডের মধ্যে ক্যান্সারাস কোনো সেলস আছে কিনা। সেভাবেও কিন্তু প্লুরাল ফ্লুইডের ক্যান্সার ডিটেক্ট করা যায়, এবং তারপর একজন অঙ্কোলজিস্টের সাথে কথা বলে স্টেপ বাই স্টেপ যা চিকিৎসা করা সেটা করা হয়ে থাকে। তো বুকে জল জমলেই অযথা আতঙ্কিত হবেন না, এবং সব বুকে জল জমা কিন্তু টিবি নয়। সেজন্য বুকে জল জমলে আপনি প্রপার ডাক্তারের কাছে যান, স্টেপ বাই স্টেপ মেনে চিকিৎসা করান। আমার ধারণা আপনাদের ভবিষ্যতে সেই নিয়ে আর কোনো অসুবিধা থাকা উচিত নয়। নমস্কার।